আমার কাছে মনে হয় বিতর্কের কোনো অবকাশ নেই। সেটা হলো আজাদী সংগ্রামের ফলে আমরা বেঁচেছিলাম বলে এখন আমরা বিতর্ক করতে পারছি যে তারা আছে না নাই। যখন তুমি কোনো আগ্রাসনের শিকার হও, এই আগ্রাসনের পর সেই আগ্রাসনের একটা পর্যায়ে তোমার বিরোধী পক্ষ বিতাড়িত হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। তুমি বেঁচে থাকবা কি থাকবা না এটা প্রথম প্রশ্ন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সাদাকাল্লাহুল আযীম। ছোট্ট ছোট্ট কাটা কাটা কয়েকটি কথা বলি। প্রথমেই আমি আমাদের প্রাণ প্রিয় শিক্ষাঙ্গন জামিয়া রহমানিয়া আজিজিয়ার ছাত্র কাফেলা এবং তার উদ্যোগকে স্বাগত জানাই যে তারা আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশে সুন্দর আয়োজন করেছে, উদ্যোগ নিয়েছে এবং আমাদের সকল শিক্ষার্থীরা উৎসাহ এবং আনন্দের সাথে তারা এই শিক্ষণীয় প্রোগ্রামগুলোতে, কর্মসূচিগুলোতে তারা অংশগ্রহণ করেছে। এই ধারা ইনশাআল্লাহ আগামী দিনে আরো সমৃদ্ধ হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। দ্বিতীয় কথা হলো, আজকের বিতর্কের যে প্রসঙ্গ ছিল, বিষয়বস্তু ছিল, এটি একটি ঐতিহাসিক প্রশ্ন এবং এই প্রশ্নের পক্ষে এবং বিপক্ষে উভয় দিকে অনেক যৌক্তিক বিশ্লেষণ রয়েছে। আমাদের উপমহাদেশের আমাদের পূর্বসূরিগণ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আজাদী আন্দোলন করেছেন। আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আসলে মূলত বিপক্ষ দল পরাজিত হবে কি হবে না সেটা তো অনেক পরের প্রশ্ন। আমি বেঁচে থাকতে পারবো কি পারবো না সেটা হলো বড় প্রশ্ন। আমি আবার বলছি, যখন তুমি কোনো আগ্রাসনের শিকার হও, এই আগ্রাসনের পর সেই আগ্রাসনের একটা পর্যায়ে তোমার বিরোধী পক্ষ বিতাড়িত হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। তুমি বেঁচে থাকবা কি থাকবা না এটা প্রথম প্রশ্ন। আমি যদি বেঁচে না থাকি, তারপরে আমার বিপক্ষ দল বিতাড়িত হলো না থাকলো, তার কোনো আর প্রয়োজনীয়তা থাকে? প্রাসঙ্গিকতাই থাকে না। নিঃসন্দেহে কথার কোনো অবকাশ নেই এর বিপরীত চিন্তা যে আমাদের পূর্বসূরিদের দীর্ঘ প্রায় 250 বছরের আজাদীর সংগ্রামের মধ্য দিয়ে আমরা বেঁচে আছি। আমরা আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের আত্মপরিচয়, আমরা আমাদের স্বকীয়তা নিয়ে বেঁচে আছি। এটা হলো আজাদী সংগ্রামের সবচেয়ে বড় সফলতা। ব্রিটিশরা যদি আজও থাকতো বা আজও আছে বা নাই, যাই হোক, কিন্তু আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি এবং আমরা আমাদের অস্তিত্বের জানান দিয়ে যাই এবং এভাবেই আমরা জানান দিয়ে যাব। এক এক সময় এক এক নামে, এক এক সময় এক এক ব্যানারে, এক এক সময় এক এক স্লোগানে আমরা আমাদের অস্তিত্বের জানান দিয়ে যাব এবং চূড়ান্ত বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। এগুলো বড় কথা। যে আমার প্রতিপক্ষ বিতাড়িত হলো কি হলো না সেটা তো অনেক পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো আমরা বেঁচে থাকবো কিনা। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ইউরোপ সফর করলেন, বিশেষ করে স্পেন, আন্দালুস, যেটা পৃথিবীর মুসলমানদের করুণ এবং মর্মন্তুদ ইতিহাসের সাক্ষী, সবচেয়ে বড়। 500 থেকে 700 বছর পর্যন্ত আন্দালুস মুসলমানরা শাসন করেছিল স্পেনকে। এখন সেখানে গেলে গোটা স্পেন জুড়ে নামাজ পড়াটাকে সেখানকার স্পেনের মানুষ একটা আশ্চর্য রকম কর্মকাণ্ড বলে তারা আশ্চর্যান্বিত হয়ে যায় যে এটা আবার কি। অর্থাৎ সেই জনপদের মানুষ পৃথিবীর অন্যান্য সকল জনপদ থেকে ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি বেখবর। তারা জানেই না যে মুসলমানরা নামাজ পড়ে। এমন ভাবে নামটা সেখান থেকে ইসলামের বিভিন্ন নিদর্শনকে স্পেন থেকে মুছে ফেলা হয়েছে। স্পেনেও 700 বছরের মুসলিম রাজত্ব ছিল, ভারতবর্ষেও 800 বছরের মুসলিম রাজত্ব ছিল। স্পেনের মুসলমানদের শাসনের পতনের পর স্পেনে কি হলো? স্পেন থেকে
ইসলামের নাম নিশানা, এমনকি মুসলমানদের নিদর্শনটুকু পর্যন্ত মুছে গেছে। কিন্তু ভারতবর্ষে 800 বছরের মুসলিম রাজত্বের পরে 200 বছর ইংরেজ গোলামি ছিল, কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পরেও বা ইংরেজরা থাকাকালীন সময়েও এই দেশ থেকে মুসলমানদের কাছ থেকে তাদের আত্মপরিচয় তারা কেড়ে নিতে পারেনি। জুলুম করতে পেরেছে, নির্যাতন করতে পেরেছে, হত্যা করতে পেরেছে, মারতে পেরেছে, কিন্তু পরিচয়টা কেড়ে নিতে পারেনি। কেন? আল্লামা ইকবালের মূল কথা ছিল যে এই যে মুসলমানদের যে এখানকার আলেম ওলামাদের যে মূল তৎপরতাটা, যে তারা তৃণমূল থেকে শিশুকাল থেকে আমাদের সন্তানদেরকে কোরআন শিখিয়েছে, কোরআনের শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানরা তাদের আত্মপরিচয় আত্মস্থ করেছে। এই কোরআনের শিক্ষাটা এটাও আমাদের আজাদী সংগ্রামের সাথে একীভূতভাবে জড়িত ছিল। যাই হোক, আমার প্রশ্ন, আমি আর এই বিষয়ে তার কোনো কথা দীর্ঘ বলার অবকাশ নেই, পক্ষে বিপক্ষে দুই দিকেই যুক্তি আছে, ঐতিহাসিক একটা বিষয়। তবে যেটা বিষয়ে আমার কাছে মনে হয় বিতর্কের কোনো অবকাশ নেই, সেটা হলো আজাদী সংগ্রামের ফলে আমরা বেঁচেছিলাম। আমরা বেঁচেছিলাম বলে এখন আমরা বিতর্ক করতে পারছি যে তারা আছে না নাই। তারা থাকলেও পরিপূর্ণ নাই, আবার চলে গেলেও তারা পরিপূর্ণ চলে যায় নাই, এটাই হলো বাস্তবতা। তারা নাই এটা যেমন বাস্তব, তারা আছে এটাও আরেকটা বাস্তব। এর মধ্যখান দিয়েই এর মূল বাস্তবতাটাকে আমাদেরকে খুঁজে ফিরতে হবে। এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ। সর্বশেষ যে প্রসঙ্গটা আমি বলবো, আসলে হয়তো আমার এই কথাটা এই মঞ্চে বলাটার মানে যৌক্তিকতা নিয়ে একটু দ্বিধা থাকতে পারে, কিন্তু পরে আবার বলা হয় কিনা না নিজেই ভুলে যাই, এই জন্য বলে ফেলি কথাটা। সেটা হলো যে এই যে আমাদের একটা আয়োজন বিতর্কের, এখানে সংসদ, প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়গণ, আরেকদিকে বিরোধী দলীয় সংসদ, মাননীয় স্পিকার, এত কিছু, এই সব দেখে যেন আমাদের প্রচলিত সংসদের কোন ন্যূনতম প্রভাব কারো অন্তরের মধ্যে সৃষ্টি না হয়, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। কাজে এই জন্য আমরা এখন প্রচলিত এই অবস্থায় আমরা এই বিতর্ক করছি বা একটা ছায়া সংসদ সাজিয়ে আমরা এটা করছি, এর দ্বারা যেন আমাদের আবার এই সংসদ সদস্য হওয়ার যে একটা বিশাল প্রভাব বা মনের মধ্যে এর যে বড়ত্ব, এর যে মহত্ব, এটা যেন বসে না যায়, এটা খুব খেয়াল রাখতে হবে। বরং আমি ক্ষুদ্র পরিসরে প্রস্তাব এখানেই রেখে যাই, ছাত্র কাফেলার দায়িত্বশীলরা এটাকে পরবর্তীতে আরো চিন্তা করবে, যে সকল বিতর্ক প্রতিযোগিতা আগে আমাদের সেই প্রাচীনকালীন যে আমাদের ইলমি বহস যেভাবে হইতো, যে বহস মুবাহাসার আকারে আন্দাজে, যেরকম যে কোনো বিষয়ে ইলমি বিষয়ে বহস হয় না, রফিয়াদাইন নিয়ে বহস হয়, আমিন বিল জাহার নিয়ে বহস হয়, তারপরে নাহউই বহস হয়, ফিকহি বহস হয়, অনেক বহস হয়। একেবারে নিতান্তই সংসদীয় বিতর্কই যে করতে হবে এটাও কোনো জরুরি বিষয় না। আবার এটা করা যাবে না সেটা আমি বলছি না এই মুহূর্তে, বাকি এটা একটা মানে একটা বিবেচনার বিষয় আমি রাখতে চাই। আলোচনা করে যে আমরা কোন ফরম্যাটে বিতর্কগুলো সামনে করব, সংসদীয় বিতর্কের আলোকেই না আমরা আমাদের ইলমি বহসের আলোকে, যে দুই পক্ষ যে বহস করেন সেই আলোকে আমরা আলোচনাগুলো করব, সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো পর্যালোচনার সাপেক্ষে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের এই শিক্ষণীয় প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেন পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে পারে, আল্লাহ সেই মেধার বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।